আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আবারও একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম লাইফস্টাইল অফ হোসনা পেজে। তো দেখেন, এরকম একটা লোভনীয় খাবার এখনই আমি তৈরি করে দেখাবো। তো আমি স্কুল থেকে আসার সময় সচরাচর সেই বাজারে ঢুকলাম আর ৬০ টাকা দিয়ে একটা ফুলকপি নিলাম। আর সেই ৬০ টাকা দামের ফুলকপি দিয়ে কি রেসিপি করলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি কিছু ফুলকপি এভাবে কেটে ছোটো করে কেটে একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। একদম লালচা ভাজা ওটা করে ফেলবো। যখনই আমি ৬০ টাকা দিয়ে এই ফুলকপিটা নিলাম তখনই আমি ভেবে রেখে দিয়েছি যে এই ফুলকপি দিয়ে কি রেসিপি আমি করব। ৬০ টাকা যেহেতু দাম, তার একটু উসুল তো করতেই হবে। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিছি। আর সেই সরিষার একই তেলে আর একটু হালকা করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সেই তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির একটু কাঁচা ভাবটা যাওয়ার জন্য একটু নেড়ে ছেড়ে ওয়েট করছিলাম। তো যখনই কাঁচা ভাবটা চলে গেছে জাস্ট একটু করে হলুদ গুঁড়ো আর জাস্ট সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার ভালো মতো নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। যেহেতু না কষালে হলুদের গন্ধটা থেকে যাবে, তাই জন্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। অলওয়েজ সবজির ক্ষেত্রে আমি এটাই করি, ভালো মতো কষিয়ে নেই। যখন কষানো হয়ে গেছে তখন হচ্ছে একেবারে ছোটো সাইজের করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ফেললাম। এবার হালকা একটু পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। অফ ক্যামেরায় আমি ভালো মতো কষিয়ে নিব। তো ফুলকপিগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসছে তখন একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর হচ্ছে 2-4টা কাঁচামরিচ দিয়ে দিব আমি, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে দিব। দিয়ে একটু ভালো মতো নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আবারও একটু রাখবো হালকা আঁচে, যাতে আমার ফুলকপিটা অলমোস্ট 100 সিদ্ধ হয়ে যায়। এবার 100 তো সিদ্ধ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে জাস্ট আমি নামিয়ে ফেলবো। এরপরের স্টেপে চলে আসলাম, একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই ফুলকপিগুলো কিন্তু আমি ফার্স্ট টাইমে দেখিয়েছি সিদ্ধ দিয়েছিলাম এক সাইডে। তো সিদ্ধ হয়ে গেলে ওটা হচ্ছে একটা বেসনের পেস্ট মেখে জাস্ট ফুলকপির পাকোড়া বানিয়ে ফেললাম। ওই দুইটা খাবার হচ্ছে মানে ফুলকপি দিয়ে আজকে আমি 3টা রেসিপি করছি। তো 3টা রেসিপি পরপর শেয়ার করতেছি। তো যেই ফুলকপির পাকোড়াটা এখন আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে যেই ফুলকপিটা ভেজে রাখছিলাম সেটা নিয়ে নিলাম, আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, ধনেপাতা কুচি, তো দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স পরিমাণ মতো। তারপর হচ্ছে একটু করে লবণ আর হচ্ছে সরিষার তেল, যেটা হচ্ছে ভর্তার প্রাণ। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো মতে চটকে মেখে নিব। আর মেখে নিলে হয়ে যাবে আমার ভর্তা রেডি। আর সবগুলো এখন রেডি টু সার্ভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।